ইরান বলছে আগের মতো যদি তাদের উপর হামলা হয় তাহলে তারা আগের থেকে বহু গুণ শক্তি নিয়ে আবার সেটা প্রতিরোধ করবে এবং আবার হামলা করবে। এটা ইসরায়েলের কথার পরিপ্রেক্ষিতে, ইসরায়েলের কথার জবাবে তারা এটা বলছেন। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন যে আমরা ইরানের উপর আবার হামলা করতে প্রস্তুত, তবে আমেরিকার গ্রিন সিগন্যালের অপেক্ষা করছি আমরা। এর উত্তরে ইরান বলেছে যে আমরাও দ্বিগুণ শক্তি নিয়ে হামলা প্রতিরোধ এবং হামলা করার প্রস্তুতি নিচ্ছি যদি হামলা হয় আমাদের উপর। আপনারা জানেন যে ইরান কিন্তু আগে হামলা শুরু করেনি। ইরানের উপর যুদ্ধ যখন চাপিয়ে দেওয়া হলো তখন সেটা তারা প্রতিরোধ করলো এবং আবার হামলা করলো, এবং যেটা ভারী হয়ে পড়েছে আমেরিকার উপর এবং ইসরায়েলের উপর। যাই হোক, চলমান যুদ্ধ নিয়ে মিথ্যের পর মিথ্যে বলে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি কেন যুদ্ধবিরতির মেয়াদ আবার বাড়িয়েছেন সে নিয়ে অনেকবার অনেক কথা তিনি বলেছেন। এবার তিনি বলছেন যে যুদ্ধবিরতির সময়সীমা আরও বাড়ানো হলো এই কারণে যে ইরানকে একটা সুযোগ দেওয়া হলো। ইরানের নেতৃত্বকে ধ্বংস করে দেওয়া হয়েছে, ইরানের আকাশকে, ইরানের স্থলকে, ইরানের জলকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তারা যাতে আরেকটু স্থিতিশীল হতে পারে, তারা যাতে একটু প্রস্তুতি নিতে পারে, সেজন্য ইরানের সিজফায়ারের সময়সীমা আরও বাড়ানো হয়েছে। এটা বলছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যে মিথ্যে বলেন, ডোনাল্ড ট্রাম্পের এই কথায় যে বিশ্বাস করা যায় না, তিনি যে কথায় কথায় বিভিন্ন কারণ দেখান, সেই কারণগুলোর মধ্যে কোন কারণটিকে রাখা হবে সেটা কিন্তু আজ পর্যন্ত বিশ্বের কোনো মিডিয়া ধরে রাখতে পারেনি। তার ভিতরের কথা হলো যে তিনি যে কোনো অবস্থায় চান যেন ইরান ধ্বংস হয়ে যায়। আপনাদের নিশ্চয়ই মনে আছে ট্রাম্প যেদিন বলেছিলেন যে আজকে রাত্রে গোটা একটা সভ্যতাকে ধ্বংস করে দেওয়া হবে, এখান থেকে আর কোনো সভ্যতা বা কোনো জাতি গড়ে উঠবে না। এই হুমকি দেওয়ার পর গোটা বিশ্ব কিন্তু তরথর করে কাঁপছিল যে ট্রাম্প না জানে কী করেন, কেননা ট্রাম্পের তো মাথা ঠিক নেই, হয়তো তিনি সেটা করে বসতে পারেন। ঘটনাটা ঠিক, ট্রাম্প কিন্তু ঠিকই সত্যি সত্যি পারমাণবিক বোমা ফেলতে গিয়েছিলেন। ওয়ার রুমে তার মাথা খারাপ হয়ে গিয়েছিল যখন আমেরিকার দুটো বিমান ওখানে হারিয়ে গিয়েছিল। ইউরেনিয়ামকে ছিনিয়ে আনার জন্য দুটো বিমান যখন গিয়েছিল এবং সেগুলো যখন ইরানের শিকারে পরিণত হলো তখন তিনি পাগলের মতো হয়ে গিয়েছিলেন, ছটফট করছিলেন এবং তিনি পারমাণবিক বোমার কোড চাইছিলেন, আমাকে কোড দাও, তিনি হামলা করবেন, পারমাণবিক হামলা করবেন। তখন তার ঠান্ডা মাথার যে সেনাপ্রধান রয়েছেন, আমি এই মুহূর্তে মনে করতে পারছি না তার নাম, খুব সম্ভবত ড্যান কেন এরকম নাম হবে, তিনি বলছেন আমি দেব না। প্রেসিডেন্টের সঙ্গে, পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে তিনি তর্কে লিপ্ত হয়ে গেছেন যে আমি কোড দেব না, আমরা কোড দেব না, এটা হতে পারে না। তারপর ট্রাম্পকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। যদি না নিয়ে যাওয়া হতো, যদি ট্রাম্পের কথা অনুযায়ী পারমাণবিক কোডটি ট্রাম্পের হাতে দিয়ে দেওয়া হতো তাহলে কি অবস্থা হতো। এই হচ্ছেন ট্রাম্প, এবং এই সিজফায়ারের জন্য তিনি বারে বারে মিথ্যে বলে যাচ্ছেন। এবার তিনি বলছেন যে আমরা ইরানকে সময় দিচ্ছি, তার নেতৃত্বকে ধ্বংস করে দিয়েছি। আবার তার এই কথার জবাবে ইরানের নেতৃত্ব আরাগচি, মাসুদ পেজেশকিয়ান, বাগের বাকিলাফ, ওনারা বলছেন আমাদের নেতৃত্ব ঠিক আছে, আমাদের সর্বোচ্চ নেতার কথা মতো কাজ চলছে, এবং আমাদের ভেতরে যে মতানৈক্য ছিল, দেশের ভিতরে রাজনৈতিক দ্বন্দ্ব ছিল, সেটা এখন এক হয়ে গেছে, এই যুদ্ধের কারণে এক হয়ে গেছে। আমাদের দেশের ভিতরে অনেক মত থাকতে পারে, রাজনৈতিক মত থাকতে পারে, সামাজিক মত থাকতে পারে, কিন্তু এটা হচ্ছে আমাদের গণতন্ত্রের সৌন্দর্য, কিন্তু যুদ্ধের কারণে আমরা এখন এক হয়ে গেছি।